আরজি করে পুলিশের স্পেশাল তদন্তকারী টিম ইতিমধ্যেই জমা পড়েছে তদন্তের ময়নাতদন্তের প্রাথমিক যে রিপোর্ট, সেই রিপোর্ট তথ্য প্রমাণ খতিয়ে দেখতে বিশেষ টিম ঘটনাস্থল পরিদর্শন স্পেশাল টিমের তরফ থেকে। আরজি কর কাণ্ড এবং আরজি করে ঘটনায় পুলিশের স্পেশাল তদন্তকারী টিম ইতিমধ্যেই জমা পড়েছে ময়না তদন্তের রিপোর্ট। তথ্য প্রমাণ খতিয়ে দেখতে বিশেষ টিম ঘটনাস্থল পরিদর্শন স্পেশাল টিমের, দেখতে পাচ্ছেন সেই ছবি। আরজি কর কাণ্ড এবং এই ঘটনার তদন্ত ইতিমধ্যে পুলিশের তরফ থেকে শুরু করা হয়েছে। সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত ইতিমধ্যেই ময়না তদন্তের যে রিপোর্ট, সেই রিপোর্ট জমা পড়েছে। আর তথ্য প্রমাণ খতিয়ে দেখতে বিশেষ টিম ঘটনাস্থল পরিদর্শন স্পেশাল টিমের, দেখতে পাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা তারা ঘটনাস্থলে রয়েছেন। তারা পুরো বিষয়টা খতিয়ে দেখছেন। ময়না তদন্তের যে প্রাথমিক রিপোর্ট, সেই রিপোর্ট জমা পড়েছে এবং ঘটনাস্থল পরিদর্শনে ইতিমধ্যেই স্পেশাল টিম সেখানে হাজির হয়েছে। আমরা এই বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন অয়ন ঘোষাল, আমাদের প্রতিনিধি সরাসরি। অয়ন, তদন্ত নিয়ে ইতিমধ্যেই অনেকের কৌতূহল রয়েছে, কারণ পুরো বিষয়টা নিয়ে বিভিন্ন রকমের মতামত উঠে আসছে। কারণ এই ঘটনায় শুধুমাত্র একজন ব্যক্তি যুক্ত নয়, আরো অনেকে যুক্ত থাকতে পারে বলে অনেকেই কথা বলছেন। আর সেই জায়গায় যেহেতু তদন্তের প্রাথমিক যে ময়নাতদন্তের রিপোর্ট সেটা জমা পড়েছে, আর এখন ঘটনাস্থলে স্পেশাল টিম, কি এই মুহূর্তে আপডেট রয়েছে? ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকদের হাতে এসে পৌঁছেছে। এই রিপোর্ট অনুযায়ী এবারে তদন্তকারী আধিকারিকরা পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ বা সার্কামস্ট্যান্সিয়াল যে এভিডেন্সগুলো রয়েছে সেগুলো জোগাড়ের কাজে একেবারে ঝাঁপিয়ে পড়েছেন। তারই অঙ্গ হিসেবে একেবারে রাত থাকতে এখানে একটি বিশেষ টিম পৌঁছয় তদন্তকারী আধিকারিকদের, এবং তারা এই যে এমার্জেন্সি বিভাগ তার একদম ওপরে যে সেমিনার হল রয়েছে সেই হল এবং তার আশপাশের বেশ কিছু নমুনা সংগ্রহ এবং তার ভিডিওগ্রাফি করেন। ফরেনসিক টিম ইতিমধ্যেই নমুনা সংগ্রহ করেছে। তারপরেও ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরে যে সমস্ত ডিজিটাল এভিডেন্স এখানে কালেকশন চলছে, এই কালেকশনটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এইগুলোর ওপর নির্ভর করে চার্জশিট ফ্রেম করতে হবে। অতএব তদন্তের একটা অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়, যে অধ্যায়ের যে কাজ, সেই কাজ ইতিমধ্যেই চলছে। এরপর আমরা যেটা খবর পাচ্ছি সেটা হচ্ছে যে সমস্ত চিকিৎসকরা ময়নাতদন্ত করেছিলেন তারা আর কিছুক্ষণের মধ্যে বা কয়েক ঘন্টার মধ্যে এখানে পৌঁছবেন এবং তারাও অকুস্থলে যাবেন। তাদের সঙ্গে থাকবেন এসআইটি বা স্পেশাল ইনভেস্টিগেশন টিমের সদস্যরা। এরা দুজনে মিলে আরও বেশ কিছু পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ, তথ্য প্রমাণ এগুলো জোগাড়ের চেষ্টা করবেন। অর্থাৎ একদিকে যখন এই গোটা ঘটনাতে কে জড়িত, একজন জড়িত নাকি একাধিক জড়িত, তা নিয়ে বিভিন্ন মহল থেকে বিভিন্ন প্রশ্ন উঠছে, তেমনি পাশাপাশি কিন্তু তদন্তকারী আধিকারিকরা তারা একটা নির্দিষ্ট সূত্র ধরে তদন্তের কাজে আরও অগ্রগতি পাওয়ার যে চেষ্টা, এই চেষ্টাও নিরন্তর চালিয়ে যাচ্ছেন। যেমনটা তুমি বলছিলে অয়ন, যে পূর্ণাঙ্গ রিপোর্ট, ময়না তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট ইতিমধ্যেই হাতে এসেছে এবং তারপর তদন্তকে আরও গতি দেওয়ার জন্য স্পেশাল টিম তারা এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে। আজ মূলত কোন কোন বিষয়গুলো খতিয়ে দেখা হবে বলে এখনো পর্যন্ত তুমি খবর পাচ্ছ? ময়নাতদন্তের রিপোর্টে যা যা বলা হয়েছে এবং যে সমস্ত চিকিৎসক ময়নাতদন্ত করে এই রিপোর্ট পেশ করেছেন তারা ঘটনাস্থলে এখনও পর্যন্ত আসেননি, কিন্তু তাদেরকে যদি ঘটনাস্থলে আনা যায় তাহলে সেক্ষেত্রে কোনভাবে কি ঘটনা কখন ঘটেছে এটা টাইমলাইন ধরে ফ্রেমওয়ার্ক করাটা তদন্তকারী আধিকারিকদের পক্ষে অনেকটা সুবিধার হবে। অর্থাৎ সেই কারণেই ময়নাতদন্তকারী চিকিৎসক তারা এসআইটি সদস্যদের নিয়ে এখানে আসবেন। তার আগে যেমনটা আমাদের ছবিতেও আমরা দেখাচ্ছি জি 24 ঘন্টার দর্শকদের, সেটা হচ্ছে একটা ডিজিটাল এভিডেন্স বা ভিডিওগ্রাফি, সেটাও এই গোটা জায়গাটার করে নিয়ে যাওয়া হয়েছে। অতএব আবারও বলছি, সমস্ত পারিপার্শ্বিক তথ্য প্রমাণ এগুলোকে একত্রিত করে ময়নাতদন্তের রিপোর্টকে তার সঙ্গে পাশে রেখে তদন্তের কাজ চলবে। সমান্তরালভাবে দুটি জিনিসকে একসঙ্গে রেখে তদন্তের কাজ এগোলে অনেক দ্রুত এই তদন্তের কাজ শেষ করা যাবে, এমনটা এসআইটির ধারপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা তারা মনে করছেন। এবং সেই কারণেই বিভিন্ন উইং থেকে তাদের সর্বোচ্চ যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, পরিকাঠামো রয়েছে, এই পরিকাঠামোগুলোকে ব্যবহার করে সমস্ত বিজ্ঞানসম্মত ডিজিটাল এভিডেন্সকে একত্রিত করে এই তদন্তের কাজ চলছে জোর কদমে। এবং সেটা কিন্তু এই মুহূর্তে এসআইটির যে তৎপরতা বা সকালের যে ভিডিওগ্রাফি, সেই সমস্ত বিষয় থেকে একেবারে পরিষ্কার। নজর রাখো অয়ন, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।